বৃক্ষরোপণ কর্মসূচি আজ গোটা রাজ্য জুড়ে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এমনকি বিদ্যালয়গুলিতেও চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। ঠিক অন্যদিকে দেখা গেল যে এবার বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে নয়াদিল্লির কৌটিল্য মার্গ স্থিত অটল আদর্শ প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দেখা গেছে যে প্রায় 50টি বিদ্যালয়ের কিচেন গার্ডেনের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনোজবাবু, তিনি উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে বিদ্যালয়ের কিচেন গার্ডেনের খবর পেয়ে শিক্ষা দপ্তরের মনোজবাবু ত্রিপুরার সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসার কিচেন গার্ডেনের পরামর্শদাতার দায়িত্ব পালন করছেন। তবে আজকের এই কিচেন গার্ডেন কর্মসূচি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে মনোজবাবু বহুদিনের ইচ্ছে তিনি তুলে ধরেন। কি বলছেন শোনাবো। स्टार्ट। आज इंटरनेशनल फ्रेंडशिप डे है, तो मैं हम लोगों का त्रिपुरा का एक सोशल ऑर्गेनाइजेशन है विधान शिशु उद्यान मेधा अन्वेषण, जो डॉक्टर विधान चंद्र राय के नाम पर है। तो मेरे जो दोस्त है, मेरा संस्था का परिचित है, उनको लेके अटल बिहारी जो प्राइमरी स्कूल है, इसका जो बच्चे लोग हैं उसके साथ टीचर और मैम उनको लेके मैंने एक पेड़ लगाया है, त्रिपुरा से ले आया हूँ। इसकी मेमोरी में ये पेड़ लगाया है। तो मैं मनोज राय विधान शिशु उद्यान मेधा अन्वेषण का स्टेट कोऑर्डिनेटर। नमस्कार। আপনারা শুনলেন মনোজবাবুর বহুদিনের ইচ্ছে ছিল যে কলকাতার পর দিল্লির বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়েও বৃক্ষরোপণ করা। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। 30 জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষেই নিজ সংস্থার কার্যকরী সদস্য তথা ঘনিষ্ঠতম বন্ধু পরীক্ষিত দেকে নিয়ে কৌটিল্য মার্গ স্থিত ত্রিপুরা ভবন সংলগ্ন দিল্লি অটল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে শিক্ষক শিক্ষিকা সহ 10টি ফলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মঞ্জু বনসল, শিক্ষিকা ঋতু তেগি এবং শিক্ষিকা হিরেন্দ্র মিনা। বৃক্ষরোপণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব উৎসাহিত ছিল। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।